কারীম, আপনি আমার মৃত্যু নির্ধারিত করে রাখছেন, কবে কোথায় মৃত্যু হবে একমাত্র আল্লাহ ভালো জানে, আমরা তো জানি না। জানি হ্যাঁ, কবে কোথায় মৃত্যু হবে কেউ তো জানে না, আল্লাহ ভালো জানে। তবে বান্দা জানোনি কখন কার মৃত্যু আসবে, জানো না তো। তবে এজন্য আল্লাহ বলেছে তুমি সবসময় পাক পবিত্র থাকবা, পাক পবিত্র থাকবা, নামাজ অবস্থায় থাকবা, নামাজে থাকবা, ভালো কাজ করবা, জিনা থেকে বাঁচিয়া থাকবা, গুনাহ থেকে বাঁচিয়া থাকবা। হঠাৎ যদি আজরাইল চলে আসে, আসিয়া যদি তোমাকে নাপাক অবস্থায় পায়, যদি তোমাকে গুনাহ অবস্থায় পায়, আর তুমি যদি গুনাহ লইয়া অন্ধকার কবরে যাও, আজরাইল গুনাহ অবস্থায় তোমার রূপটা বের করে কি অবস্থা হবে বাবা? ও বাবা, মুরিদ আলাইহিস সালাম আজরাইলের চেহারা দেখিয়া কান্না করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর আজরাইলের চেহারা দেখিয়া কান্না করেছেন। তার নবী আজরাইলের চেহারা দেখিয়া তারাও কান্না করেছে। আপনি আমি তো সাধারণ মানুষ, গুনাহগার মানুষ, লাফরমান, আমরা অপরাধী, পাপী, আমরাও তো গুনাহগার, পাপী। যদি আমরা সামনে আজরাইল আসে, একটু চিন্তা করে দেখো আমার কি অবস্থা হবে। এজন্য বলি বন্ধু, দুনিয়ায় থাকতে ভালো কাজ করো। ভালো কাজ মানে নামাজ, ভালো কাজ মানে মানুষের উপকার করা, ভালো কাজ মানে মানুষকে বিপদ থেকে বাঁচানো, ভালো কাজ মানে রোজা রাখা, আল্লাহর পথে আহ্বান করা, আল্লাহকে ডাকা, মানুষের আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ। ভালো কাজের অভাব নাই, ভালো কাজ করার কোনো অভাব, ভালো কাজের অভাব নাই। তুমি যে কোনো ভালো কাজ করতে পারবা। একজন মানুষের সহযোগিতা করো, তোমার ভালো কাজ হবে, এটা তোমার একটা ভালো কাজ। মানুষ যদি বিপদে পড়ে তার সহযোগিতা করো। একজন মুমিন আল্লাহ বানাইছে আরেকজন মুমিনের সহযোগী হিসাবে। সুবহানাল্লাহ। আমরা মুমিন হইয়া এক মুমিন আরেক মুমিনের সাথে মাইল লাগায়া দেয়, ঝগড়া লাগায়া দেয়, আছে না নাই? আছে না নাই? কথা বল, আছে না নাই? এক মুমিন আরেক মুমিনের সাথে মাইল লাগায়া দেয়। আল্লাহ নবী ফরমান ইন্নাল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলমানের ভাই। কিন্তু আমরা ভাই ভাই হইয়া শয়তান থেকে নির্দিষ্ট কাম করি। হ্যাঁ, আমরা ভাই ভাইরা গালি দেই, ঝগড়া করি, আঘাত করি। আল্লাহ এই জায়গায় বলেছে মানুষের শরীরে জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, শরীরে আঘাত করা যাবে না। আমরা সেই জায়গায় মানুষে আঘাত করি, জুলুম করি। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না, মানে করে না। বন্ধু জানি না রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ জুলুমকারীরে জাহান্নামে ফেলাইবো। আল্লাহ বলবে বান্দারে, তোরে আমি যখন জুলুম করতে না করতে নিষেধ করেছি, তারপরে তুমি জুলুম করছো, ব্যভিচার করছো, জুলুম করছো, মানুষের উপর আঘাত করছো। আমি তো আপন করে বানাইছি, এত মায়া করে বান্দা বান্দি বানাইছি। আমি দুনিয়া আমার দ্বারা কষ্ট দেই না, নিয়ামত বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, রিজিক বন্ধ করি নাই। আমার বান্দারে